চব্বিশের গণঅভ্যুত্থানে চানখারপুলে ৬ জন হত্যায় ৮ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, সার্বিক পরিস্থিতি কি? জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন বিকেলবেলা চানখারপুলে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, যেখানে যারা নিরস্ত্র ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল এবং গুলি করে মেরেছিল, আনাসসহ ৬ জনকে মারা হয়েছিল। সেই অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে সে সময় শেখ হাসিনা আগে যে লিথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বলেছিলেন যেন নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালানো হয়, এবং সেখানে গুলি করার যে নির্দেশ সেই ডিএমপি কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন পুলিশ কর্মকর্তা সুদীপ কুমার চক্রবর্তী তাকে নির্দেশ দিয়েছিলেন। সেটির অডিও রেকর্ডও পেয়েছেন প্রসিকিউশন, এবং সেটিও জমা দেওয়া হয়েছে এবং এটি নেওয়া হয়েছে। এবং একই সাথে সুদীপ কুমার চক্রবর্তী শাহবাগ থানায় বসে তৎকালীন শাহবাগ থানার ওসি সহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে চানখারপুলে যে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সে বিষয়গুলো জমা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। সেগুলোই আমলে নিয়ে আনুষ্ঠানিকভাবে আজ বিচার শুরুর নির্দেশ দিলেন ট্রাইব্যুনাল। এখন সাক্ষ্য গ্রহণের একটা ডেট পড়বে এবং সূচনা বক্তব্য পড়বে। তবে এই মামলায় এখন পর্যন্ত ৭৯ জন সাক্ষীর কথা বলেছে ট্রাইব্যুনাল থেকে, প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে ৭৯ জন সাক্ষী দিবেন। তবে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হলো যে এই মামলায় সাক্ষী দিবেন একজন উপদেষ্টা, যার নাম আমরা এখন বলছি না, কিন্তু একজন উপদেষ্টার এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। যেহেতু চানখারপুলের এলাকায় সেই উপদেষ্টা দায়িত্বে ছিলেন, তো তিনি এই মামলায় সাক্ষী দিবেন, তাকে ১ নম্বর সাক্ষী করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আনুষ্ঠানিকভাবে জুলাই আগস্ট গণহত্যায় আগে একটি মামলার বিচার শুরু হয়েছিল। শেখ হাসিনা যিনি প্রধান আসামি, আসাদুজ্জামান খান কামাল ২ নম্বর আসামি ছিলেন, এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক তিনি এই মামলায় রাজসাক্ষী ছিলেন, তিনি ৩ নম্বর আসামি ছিলেন। তো এটি আজকে দ্বিতীয় কোনো মামলা যেটির আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলেন। তো আমরা পরের সময় হয়তো জানাতে পারবো এটি কবে ওপেনিং স্টেটমেন্ট কবে ডেট দেবেন, অথবা পরবর্তী সাক্ষ্য গ্রহণের কবে ডেট পড়বে হয়তো পরের সম্বন্ধে জানাতে পারবো। তবে আজকে মোট ৪ জন আসামিকে, এই সুজন সহ ৪ জন কনস্টেবল যারা গুলি করেছিলেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের উপস্থিতিতেই মূলত এই আনুষ্ঠানিক অভিযোগের গঠনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, এবং তাদেরকে দোষী নির্দোষ এটি জিজ্ঞাসাবাদ করেই তারা বলেছেন তারা নির্দোষ। তারপরও ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। শ্রেয়া। ধন্যবাদ মাসুদ। চানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজের সামগ্রিক পরিস্থিতি জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মাসুদুর রহমান।